আমার রিমান্ডের নামে নিয়ে গেল আমার হাতের ছিলে। রাত 12:30 1টার দিকে দুই পাশে ব্লক করে ওরা উলঙ্গ করেছে। আমার এক টুকরা কাপড়ও আমার শরীরে নেই, হাফ প্যান্ট ছিল ওইটাও খুলে নিয়েছে। আমার হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়েছে। পাশে একটা অর্ধ উলঙ্গ মহিলা কোত্থেকে নিয়ে এসে দাঁড় করিয়ে ছবি তুলছে, বলছে এটা সকালে ছড়িয়ে দেব, মানুষ বুঝবে যে হুজুর কত খারাপ। আমার বলছে হুজুর আমার এত অসহায় মনে হচ্ছিল নিজেকে, চোখের পানি ফেলে কাঁদলাম, ডাক দিয়ে বললাম মাবুদ তোমার কোরআন আমি 100% বিশ্বাস করি। তুমি যা দেখলে, তুমি যা দেখলে, যা শুনলে আমি তো জানি, আমি কিচ্ছু জানি না বিষয়। আমাকে যে প্রশ্নগুলো করে এর সাথে আমি ন্যূনতম জড়িত না। সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়েছে উল্টাপাল্টা করে। এক এসআইকে ডাক দিয়ে বললাম ভাই আমার সাথে আপনারা যা করছেন, রাস্তা তো ব্লক করা, কেউ আসতে পারে না, হারুন স্যার কি জানে? ওই এসআই বলছে হারুন স্যার জানে না মানে উনি তো করাচ্ছে। আকাশের দিকে মুখ দিয়ে বললাম বাবু তোমার আরশের দিকে আমি মুখ করে আমি ছোট হই, কিন্তু আমি একজন আলেম, আমি এখন মজলুম। আর নবীজি জানিয়েছেন মজলুমের দোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না। এই বাস্তবতা এবং বিশ্বাস নিয়ে তোমার কাছে বলছি আল্লাহ, জীবনে তোমার কাছে যদি কিছুই কবুল না হয় তবে এই কথাটা তুমি একটু শোনো। আমাকে যেভাবে অপমান করেছে যার নির্দেশে, তাকে তুমি কিছু দেখিও। আল্লাহ দেখিয়েছেন। জীবিত অবস্থায় 3 ইঞ্চি, মহিলারা পর্যন্ত এখন জিকির করছে 3 ইঞ্চি 3 ইঞ্চি। আর কত নিচে নামাবে বলেন? এত গেল 3 ইঞ্চির হিসাব। আমার মনে হয় যে চেহারা এখনো লুকিয়ে আছে, যদি রাস্তাঘাটে জনগণ পার পিটিয়ে মেরে ফেলবে। এই জালেমকে যদি কেউ সাহায্য করে, কথা দিয়ে, সমর্থন দিয়ে, সাপোর্ট দিয়ে, সে আল্লাহর নবীর দল থেকে খারিজ হয়ে কাফের হয়ে যায়। কত বড় ভয়ঙ্কর কথা, তিরমিজি শরীফের হাদিস। কেউ যদি জালেমকে সাহায্য করে, সহযোগিতা করে, কথা দিয়ে, সাপোর্ট দিয়ে, যেভাবেই হোক যদি জালেমকে কেউ সহযোগিতা করে, নবীজি জানিয়েছেন সে আমার উম্মত থাকে না। বাংলার মুসলমানেরা নবীর উম্মতের বাইরে যারা, তারা কি? আরো জোরে নাম ধরা লাগবে। আর সুতরাং জুলুমের সাথে যারা জড়িত ছিলেন, বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন আমরা সাধারণভাবে আমাদের কোনো অভিযোগ নেই, আমাদের রাজনৈতিক দল হিসাবে যত জুলুমের শিকার মাফ করে দিলাম। কিন্তু ব্যক্তিগতভাবে যদি কেউ জুলুমের শিকার হয়ে থাকে আরও যদি প্রতিশোধ নিতে যায়, ওই পরিমাণ আমাদের পক্ষ থেকে বাধা নেই। সেই হিসাবে আমি যেহেতু ভিকটিম, আমরা মাটির নিচে রেখেছিল আয়না ঘর, শুধু আপনি নাম শুনেছেন, আর আমি ছিলাম ওখানে। 3টা বছর আমাকে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ করে 24 ঘন্টা আটক রাখতো সিসি ক্যামেরা দিয়ে। কেউ যেন আমার সাথে কথাও না বলে, দেখাও না করে। এমনকি কারারক্ষী 2-1টা একটু ভালো ছিল, সবাই তো আর একরকম না। 2-1 জন এসে যদি একটু সালাম দিত, ওই যে উপর থেকে ক্যামেরা লাগানো, ওর চাকরি পর্যন্ত চলে যাবে, এইরকম সিস্টেম করেছিল। এত কড়াকড়ি আপনি কেন করলেন? এই জুলুমের সাথে যারা নিযুক্ত ছিল, টপ টু বটন যেই কয়টা, যেহেতু পরশুদিন মামলা পুরাটা আদালত খারিজ করে দিয়েছে, কোনো দোষ আমার পাইনি, তাহলে বোঝা যাচ্ছে বিষয় আমি কিছু জানি না, আমি পুরা নিরপরাধ। কথা বলেন না কেন? নিরপরাধ মানুষকে যারা বেকার 3টা বছর শাস্তি দিল, তাদের বিরুদ্ধে এখন এরকম 3 বছরের শাস্তি আমিও চাই। এখানে কাউন্টার টেররিজমে যারা আছে, কাউন্টার টেররিজমে যারা আছে, এটা মনিরুল, আসাদুজ্জামান, ডিসি মান্নান, বাকিগুলোর নাম আমি নিলাম না, কারণ ওরা অত নিচে নামে নাই। আর একজন নেমেছিল আমার মামলার আয়ু মিজান।
গত পরশুদিন আমি কল দিয়েছিলাম যে মামলা তো সব শেষ হয়ে গেল, খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি ওটা দেখে বলছে কি দিয়ে বিচার করব, কোনো মাল ম্যাটারিস নেই, যা সব বাদ। ওনারে বললাম এতদিন পর্যন্ত ওনারে স্যার বলতাম, এখন দেখি আমার মোবাইল পেলে আমার উল্টা করে স্যার বলছে। হাও মাও করে কান্না কাটে, বলে কি করা লাগবে হুজুর বলেন, আমার কোনো দোষ নেই। দোষ নেই তে আমারে ধরার পরে আমার বাবার কাছ থেকে 10 লাখ টাকা খেয়েছিস, ওই টাকা ফেরত দে। সবচাইতে বড় বিষয়, যেহেতু আদালতের মাধ্যমে আমি নির্দোষ প্রমাণ হয়েছে, আমার কোনো দোষ নেই। 3টা বছর আমার জীবন থেকে যারা নষ্ট করেছেন, এর সাথে যারাই জড়িত ছিলেন তাদেরও জীবন থেকে আমি 3 বছর নষ্ট করতে চাই। এইটাই নাই বিচার। এটা যদি আপনি না করেন, আগামীতে যারা আসবে এরকম হাজার ও হামসার নামে ওরা কারণে অকারণে মিথ্যা সত্য মিলিয়ে মামলা দিয়ে বছরের পর বছর আটক করে রাখবে। এই জন্য যে মানুষগুলো 5 বছর 7 বছর 10 বছর জেলে থাকার পরে কোনো দোষ পায় না, শেষে খালাস দিয়ে দেয়, এর সাথে যারা জড়িত মামলার আয়ু থেকে শুরু করে উপর পর্যন্ত প্রত্যেকের বিচারের আওতায় আনা লাগবে। কোন কারণে কিছুই পেলি না, ওর 10টা বছর নষ্ট করলি, তুই বড় জালেম। জালেমের কথা এই কারণে বলছি, এই কারণে শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ না। জালেম আল্লাহর কাছে এত ঘৃণিত, এত নিন্দিত, এত খারাপ, আল্লাহ নিজে বলেন আমি জালেমের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা দেব। সূরা শুরা 42 নম্বর আয়াত, 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, ইলা আখির আয়া। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ মামলা দেব। ওই আল্লাহ নিজে মামলা দায়ের করবে, নিজে কেস করবে, নিজে অভিযোগ দায়ের করবে ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে, ইয়াজলিমুনান নাস, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছেন। জালেম যারা, এটা রেকর্ড হচ্ছে, আপনিও শুনতেছেন, যেখানেই লুকিয়ে আছেন কান খাড়া করে শোনেন। জালেম যারা, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনার আর বাঁচার মতো কোনো লাইন নেই যতক্ষণ পর্যন্ত এই মাজলুমরা মাফ না করবে। আর আমার তো যতটুকু বাস্তবতায় ধারণা আমি দেখেছি, বাংলাদেশের 18 কোটি মানুষও যদি আপনাকে মাফ করে দেয়, আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না। কি অসহায় মনে হতো নিজেকে, মাটির নিচে একদিকে, পেছনে হাত বাঁধা, কালো কাপড় দিয়ে চোখ বাঁধা, ডান্ডা বেড়ি দেওয়া পায়ে, মাজায় দড়ি দিয়ে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছে। তাও যদি একটা অপরাধ করতাম মেনে নিতে পারতাম, কিচ্ছু জানি না ওই বিষয়ে। কোন পাগল কোন ছাগল নাকি সে সিরাজগঞ্জ থেকে গেছে সংসদ ভাঙবে একটা কাঁচি নিয়ে, তারে পুলিশে ধরেছে, এই এখানে কে, সংসদ ভেঙে ফেলবো। কাঁচি দিয়ে সংসদ ভাঙা যায়? বম মারলে ওড়ে না, আর তুমি কাঁচি নিয়ে এসেছো। ও নাকি বলেছে যে আমি হুজুরের ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে সংসদ ভাঙতে এসেছি। কোন হুজুর? আমি রামজা, ধরে নিয়ে আয়। এই যে আমার অপরাধ। আমি বারবার বলার চেষ্টা করেছি 164-এ ম্যাজিস্ট্রেটের কাছে, স্যার আমার ওয়াজ আপনার মোবাইলও আছে, আপনি দেখেন তো আমি কোন ওয়াজ করলাম যে আমার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে সংসদ ভাঙতে গেল। বলে আমার হাত বাঁধা, কিছু করার নেই। বিচার ব্যবস্থা কোথায় নামিয়েছেন আপনি? এই ব্যবস্থার কারণে হাজার হাজার মানুষের জীবন নষ্ট করেছেন, দুনিয়া থেকে পর্যন্ত বিদায় করে দিয়েছেন। হাজী সেলিমের যে টর্চার সেল পুরান ঢাকায়, ওখানে নাকি মাটির নিচে যেখানে অত্যাচার করতো ওখানে অনেক হাড় গোড় পাওয়া যাচ্ছে, তার মানে অনেক মানুষের মৃতদেহ আছে। আর শয়তান কালকে দেখলাম কাঁদতেছে এজলাসে, আমি কিছু জানি না, জানি না মানে ওরা ডিম দেওয়া দরকার।